আসসালামু আলাইকুম স্যার। স্যার আসবো? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কিছু বলবেন? জি স্যার, সরি স্যার ডিস্টার্ব করলাম। আমি বলতে চাচ্ছিলাম আমাদের কোম্পানির যে আচ্ছা, আপনি আপনি বসে বলবেন। সরি থ্যাংক ইউ স্যার। সরি স্যার আপনার খাওয়া খুব ডিস্টার্ব করলাম না স্যার। না please বলবেন। আমাদের কোম্পানির অ্যান্টিবায়োটিকটা মানে খুবই ভালো স্যার। হাসপাতালের আশেপাশে যে সমস্ত ফার্মেসিগুলো আছে সেখানে পাওয়া যাচ্ছে স্যার। এই ওষুধ খেলে যত রকমই অসুস্থ থাকুক না কেন রোগী কিন্তু ঠিকই ভালো হয়ে যাবে স্যার। খুবই উন্নত স্যার। আপনি কি ফার্মাসিস্ট নাকি ডাক্তার? আরে না স্যার, আমি হচ্ছে মার্কেটিং এর লোক। আশেপাশে পাওয়া যাচ্ছে সেটাই বলছিলাম স্যার। আচ্ছা, খুবই ভালো আশেপাশে পাওয়া যায়। আপনার মেডিসিনের যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আশেপাশে থাকলেও যা, দূরে থাকলেও যা। কিন্তু যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে তো কাছে থেকেও কোনো লাভ নেই। না না স্যার, লাভ তো অবশ্যই আছে, আর লাভের বিষয়টাই তো আপনাকে বোঝানোর জন্য এখানে এসেছি। তাছাড়া আমাদের কোম্পানি ওষুধ বানাই তো ডাক্তারদের জন্য। ডাক্তারদের জন্য ওষুধ বানায় মানে? এই যে স্যার আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবার তাহলে সব ভেঙে বলতেছি। আমাদের এই অ্যান্টিবায়োটিকের মানটা খুবই ভালো স্যার, মার্জিন খুব ভালো স্যার, প্রফিটও খুব ভালো। আপনার সমস্ত রোগীকে আমাদের কোম্পানির এই অ্যান্টিবায়োটিকটা বেশি বেশি লিখে দিবেন। মাস শেষে আপনাকে আমরা 20% স্যার মুনাফা দিব স্যার। আপনার কি মনে হয় পড়াশোনা করে আমি ডাক্তার হয়েছি 20% কমিশনে আপনাদের কোম্পানির সেলসম্যানের কাজ করার জন্য? স্যার 20% কি কম হয়ে গেছে? তাহলে স্যার আমাদের আরও একটা অফার আছে। সেটা হচ্ছে আপনি যদি সারা বছরে আমাদের একটা টার্গেট ফিল আপ করে দিতে পারেন, তাহলে ভাবিকে সহ আমরা থাইল্যান্ডে আপনাকে একটা ট্রিপ দেওয়ার ব্যবস্থা করেছি। উঠুন। আপনি উঠেন, উঠে এখন বেরোন এখান থেকে। আপনারা কি মনে করেন ডাক্তারদেরকে? আমরা কি আপনাদের মেডিসিন কোম্পানির ওষুধ বিক্রির দোকান? উঠেন আপনি। স্যার আপনি মনে হয় মাইন্ড করেছেন, স্যার আপনাকে 30% করে দেব। আপনি এখন এই মুহূর্তে এখান থেকে বের হবেন। আপনি যদি এখন বের না হন আমি সিকিউরিটি ডাকবো, অপমান করে আপনাকে বের করবো। আর স্যার আপনি এমন করছেন কেন? আমরা তো ওষুধ কোম্পানির মানুষ, তা আমাদের কাজ হচ্ছে স্যার ওষুধ বিক্রি করা। হ্যাঁ বুঝলাম, আমি বুঝছি ওষুধ বিক্রি করা আপনার কাজ, কিন্তু আপনি কি মানুষ না একজন? আপনার কি নিজের বিবেক বলে কিছু নাই? ওষুধ কি জাস্ট একটা ব্যবসা, একটা টাকা তৈরি করার মাধ্যম? ওষুধের সাথে একটা মানুষের জীবন মরণ সম্পৃক্ত। এইরকম একটা ব্যাপার নিয়ে আপনারা এইসব কথাবার্তা, কমিশন, এগুলো কিভাবে বলেন? আপনাদের কি একটু লজ্জা লাগে না? আপনারা ওষুধ কোম্পানির লোকজন, ডাক্তার, মার্কেটিং গুলোর পিছনে কোটি কোটি টাকা খরচ করেন কেন? আপনারা কি এগুলা রিসার্চের পেছনে খরচ করতে পারেন না? মেডিসিন R&Dর পেছনে খরচ করতে পারেন না? কয়টা পেটেন্ট আছে আপনার কোম্পানির? কোন ওষুধের পেটেন্ট আছে? আমি তো জানি একটা পেটেন্টও নয় আপনাদের। বাংলাদেশে এই মেডিসিনটাকে আপনারা একটা ঝালমুড়ি ফুচকার ব্যবসা বানায় ফেলছেন। এই যে আপনি আমাকে বললেন আমার যত পেশেন্ট আছে সবাইকে যেন আপনার অ্যান্টিবায়োটিকটা লিখে দিন, এটা কোনো কথা? যে মানুষের অ্যান্টিবায়োটিক প্রয়োজন নাই তাকে অপ্রয়োজনে যদি আমি অ্যান্টিবায়োটিক খাওয়াই, ওই মানুষটার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে, মানুষটা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাবে। এগুলো কি আপনাদেরকে একটু ভাবায় না? শুধু ওষুধ বিক্রি করে টাকা কামাই করাটাই কি আপনাদের গোল? স্যার বুঝেনি তো, আমরা তো স্যার জব করি। হ্যাঁ আমি জানি এটা আপনাদের কাজ, কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার ওষুধ কোম্পানির মার্কেটিং অফিসাররা আমাদের ডাক্তারদের মধ্যে যে অভ্যাসটা তৈরি করতে চাচ্ছেন এটা কত ভয়ানক একটা ব্যাপার? আমি আপনার কথায় পরিচিত হয়ে যদি এসব উল্টাপাল্টা ওষুধ লিখি, এটার মানে কি জানেন? আপনি যখন কালকে অসুস্থ হবেন অথবা আপনার মা বাবা আপনার ফ্যামিলির অন্য কোনো মেম্বার অসুস্থ হবে, সে যখন আরেকজন ডাক্তারের চেম্বারে যাবে, ওই ডাক্তারও আপনার মতো কোনো মার্কেটিং অফিসারের প্ররোচনায় ভুলভাল ওষুধ লিখে দেবে, আপনার ফ্যামিলি তো ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারগুলোকে আপনাদেরকে একটু ভাবায় না? সত্য বলতে কি স্যার, আমি এগুলো সবই জানি। আপনি যেভাবে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এভাবে আসলে কেউ কখনো দেখিয়ে দেয় না। আসলে স্যার মাঝে মাঝে মানুষের মাঝেও ফেরেশতা দেখার সৌভাগ্য হয়। এখানে ফেরেশতা হওয়ার মতো কিছুই হয়নি। আমি শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করছি। আপনিও আপনার উপর অর্পিত দায়িত্বটা পালন করেন আপনার বিবেকের সাথে, তাহলে দেশটা বদলাবে। জি স্যার। জি স্যার। যাও। সেলসম্যান আপনার ফেরেস্তা তুল্য মনে করলো। এরকম কিছুই এখন আমি বলি নাই। আসলে সমাজে যখন অন্যায় অনেক বেড়ে যায় তখন অন্যায়ের সাথে না মানুষ অভ্যস্ত হয়ে যায়। কেউ একজন ছোট্ট একটা অল্প একটা ন্যায় কথা বললেই মানুষ এটাকে অনেক বড় করে দেয়, এই আর কি, আর কিছুই না। তুমিও কি আমাকে
ফেরেশতা মনে করুন? না স্যার, একদমই না। তবে স্যার আমি আপনারে মানুষের থেকে উত্তম মানুষ মনে করি। উত্তম মানুষ মধ্যম মানুষ বলে কিছুই নাই, মানুষ শুধুমাত্র মানুষই হয়।